আচ্ছা, আমাদের হচ্ছে 6-2 থেকে শুরু 4.1। তো 6-2 নম্বর ম্যাথে বলা হচ্ছে একটি মূলবিন্দু এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল 0 বৃত্ত ও 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0 রেখা ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা একটা কাজ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল 0 বৃত্ত ও 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0 রেখার ছেদ বিন্দুগামী বৃত্তের একটু দাঁড়াও একটা বৃত্ত আর একটা রেখা ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ আমরা জানি হচ্ছে বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 প্লাস কে ইন্টু 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0। এটাকে আমরা 1 নম্বর দিই। যা এটা বলে দিচ্ছে মূল বিন্দুগামী, তাহলে যা 0,0 বিন্দুগামী, তাহলে 0 0 বিন্দুতে আমরা এই সমীকরণটাকে যদি সিদ্ধ করি তাহলে কে এর ভ্যালু আমরা পেয়ে যাব। সুতরাং এই সমীকরণে 0 0 বসানো মানে 0 0 বিন্দু বসানো মানে এক্স স্কোয়ারের জায়গায় 0, ওয়াই স্কোয়ারের জায়গায় 0, এখানেও 0, এখানেও 0, মাইনাস 4 প্লাস কে ইন্টু এটা ভিতরেও 0 প্লাস 0 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0 পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কে ইকুয়াল আসলে 4। তো কে এর মাঝে যদি আমরা 1 নংয়ে বসাই দিই তাহলে আনসার পেয়ে যাব। তাহলে 1 নংয়ে কে এর মান বসিয়ে পাই, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 প্লাস 4 ইন্টু 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0। তো একটু হিসাব নিকাশ করলে এরকম সমীকরণ দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 4 দুগুণে 8x মাইনাস 2x, তাহলে প্লাস 6x, 3 4 12y মাইনাস 4y প্লাস 8y মাইনাস 4 প্লাস 4 মানে 0 হয়ে যাবে আর কি। তো এটাই হচ্ছে আনসার 6-2। তাহলে আমাদের শেষ হলো। এরপর আমরা করি হচ্ছে 6-3। বলা হচ্ছে একটি বৃত্তের কেন্দ্র 0,3 এবং এত বৃত্ত এত রেখা ছেদবিন্দু অতিক্রম করে। তাহলে এই ম্যাথটা 6-1 নম্বর ম্যাথ সেম, তারপর যেহেতু 6-1 আমরা অনেক আগে করছি বা এটা একটু করাই দেই। তাহলে দেওয়া আছে, না আগে আমরা ধরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল 0 বৃত্ত এবং আরেকটা সরলরেখার সমীকরণ দিয়ে দিচ্ছে y মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে y মাইনাস 2 ইকুয়াল 0 রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে সেটা হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস কে ইন্টু ওয়াই মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমাদের যদি একটু সাজায় লিখি মাইনাস 4y প্লাস কে ওয়াই মাইনাস 2k ইকুয়াল হচ্ছে 0, বা এরকম দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই যদি কমন নেই তাহলে এখানে হবে কে মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস 2k ইকুয়াল 0। তাহলে এই পুরো পার্টটা হচ্ছে আসলে 2f, জি এর ভ্যালু তো 0, তাহলে আমরা লিখতে পারি এখানে জি সমান হচ্ছে 0, যেহেতু এক্সে কোনো সহগ নাই। এফ ইকুয়াল হচ্ছে আমরা জানি ওয়াইয়ের যে সহগ সেটা হচ্ছে 2f, তাহলে ওয়াই সহগকে 2 দিয়ে ভাগ করলে আমরা এফ পাবো। আর দেওয়া আছে কেন্দ্র, সমান হচ্ছে 0,3, আর আমরা জানি কেন্দ্র মানে হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে আমরা বলতে পারি সুতরাং 3 ইকুয়াল হচ্ছে আসলে মাইনাস এফ, বা 3 ইকুয়াল মাইনাস কে মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে ভাই লিখতে পারি কে মাইনাস 4 ইকুয়াল হচ্ছে মাইনাস 6,
বা কে ইকুয়াল হবে হচ্ছে -2। এবার এই কে এর মানটা যদি আমরা এই সমীকরণটাকে নাম্বার দিই, এটা ধরো 1 নম্বর সমীকরণ আমাদের, 1 নম্বর সমীকরণে এই কে এর মানটা যদি বসাই দিই তাহলে আনসার পেয়ে যাব। তাহলে 1 নং-এ কে এর মান বসিয়ে পাই। তো এটা ভাইয়া করে দিলাম না, এটা তোমরা নিজেরাই পারবা। কে এর মানটা বসে দিলে দেখবে আনসার চলে আসছে কে। আচ্ছা, কারো তোলা বাকি থাকলে হচ্ছে একটু পজ করে তুলে নিও আর কি ভাই, একটা না করা যাচ্ছি, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপলোড দিতে ঝামেলা। 7-এর 1 নম্বর ম্যাথ একটু খেয়াল করো। বলা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 ও 5 একক অংশ ছেদ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে, তাহলে ধনাত্মক দিক হতে 3 ও 5 একক অংশ ছেদ করে, তার মানে বৃত্তটা এক্স অক্ষের ধনাত্মক দিক হতে 3 একক অংশ ছেদ করে আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে 5 একক অংশ ছেদ করে। তাহলে আমরা এভাবে ধরি মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে যেহেতু প্রথম কথায় বলে দিয়েছে মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে সি এর ভ্যালু 0 হয়। তাহলে আমরা ধরি মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy ইকুয়াল হচ্ছে 0। এই যে সি এর ভ্যালু তো 0 মূল বিন্দুগামী বৃত্ত যেহেতু। প্রশ্ন মতে 2√g² - c, g² - c মানে হচ্ছে এক্স অক্ষের ছেদিতাংশ। তাহলে এক্স অক্ষের ছেদিতাংশ কত বলছে? এক্স অক্ষের ধনাত্মক দিক হতে 3 একক অংশ ছেদ করে, তাহলে এক্স অক্ষের ছেদিতাংশ হচ্ছে 3। তাহলে এখান থেকে ভাই লিখতে পারি আমাদের সি এর ভ্যালু যেহেতু 0, আচ্ছা এখানে ব্র্যাকেটে লিখে রাখি সি ইকুয়াল 0, তাহলে এটা হবে এরকম 2√g² = 3, বা এখান থেকে আমরা পাবো হচ্ছে 2g ইকুয়াল হচ্ছে 3। না, এখানে একটা ব্যাপার আছে, যেহেতু এই বৃত্তটা এক্স অক্ষের ধনাত্মক দিক হতে অংশ ছেদ করা বা ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে অংশ ছেদ করা, মানে বৃত্তটা আসলে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাই না? একটু দাঁড়াবো, একটু খেয়াল করি। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকা মানে তার কেন্দ্রের যে কেন্দ্রের স্থানাঙ্কটা নিশ্চয়ই হচ্ছে ধনাত্মক হবে দোনোটাই, এক্স ওয়াই দোনোটাই। ধরো আমরা তো জানি কেন্দ্রের স্থানাঙ্ক -g, -f। এখন কেন্দ্রের স্থানাঙ্ক যদি পজিটিভ আসতে হয় তাহলে জি এর ভ্যালুটা নেগেটিভ আসতে হবে, তাই না? একটা কাজ করি ভাই, এই লাইনটা একটু গুছাই লিখি, তাহলে এটাকে স্কোয়ার করে দিই আমরা, তাহলে এটা হবে 4g² ইকুয়াল হচ্ছে 9, বা g² ইকুয়াল হবে 9/4। আর সুতরাং জি এর ভ্যালু হবে হচ্ছে আসলে -3/2 নিব আমরা। কেন -3/2 নিব? কারণ তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -f, তাহলে ভাইয়ার হচ্ছে গিয়ে -g এর ভ্যালুটা আসলে প্লাস চলে আসবে, কারণ কেন্দ্রটা ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। তাহলে আমরা বলবো যেহেতু বৃত্তের কেন্দ্র প্রথম চতুর্ভাগে আছে। আচ্ছা, সিমিলারলি আবার আমরা 2√f² - c এর যে ভ্যালু বা ওয়াই অক্ষের ছেদিতাংশ সেটা দিয়ে দিচ্ছে হচ্ছে 5। এটাকে যদি আমরা সি এর ভ্যালু 0 বসাই তাহলে এটা হবে 2√f² ইকুয়াল হচ্ছে 5, বা আমরা স্কোয়ার করে দিলে 4f² ইকুয়াল হবে হচ্ছে 25, বা f² ইকুয়াল হবে হচ্ছে 25/4, বা এফ এর ভ্যালু হবে হচ্ছে আসলে প্লাস মাইনাস দুইটা ভ্যালু হওয়ার কথা, কিন্তু একটা ভ্যালু নিচ্ছি কেন? কারণ বৃত্তের কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। আবারও সেম সাইড নোট, যেহেতু বৃত্তের কেন্দ্র প্রথম চতুর্ভাগে আছে, তাহলে বৃত্তটা যেহেতু এক্স এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে এত অংশ কর্তন করে, তার মানে বৃত্তটা আসলে কেন্দ্রটা আসলে প্রথম চতুর্ভাগে থাকবে। আর প্রথম চতুর্ভাগে থাকা মানে বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক দুইটাই ধনাত্মক হবে, জি এর ভ্যালুটাও ধনাত্মক হবে, এটাও পজিটিভ হবে, আবার এফ এর ভ্যালুটাও পজিটিভ হবে। তাহলে আমরা জানি কেন্দ্র হচ্ছে -g, -f, তাহলে -g, -f এর ভ্যালু কখন পজিটিভ হবে? যখন জি আর এফ এর ভ্যালু নেগেটিভ হবে। এই জন্য ভাইয়া জি আর এফ এর ভ্যালু নেগেটিভ নিচ্ছি। সুতরাং নির্ণয় সমীকরণ হবে x² + y² + 2 × gx, তাহলে -3/2 × x + 2 × fy -5/2 × y = 0। তাহলে এটা হবে x² + y² - 3x - 5y = হচ্ছে 0। এই যে এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝছো, এই ম্যাথটা একটু ভালো, এটা অনেকবার আসছে, এজন্যই আসছে কারণ এখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে এফ এর ভ্যালুটা কেন আমরা নেগেটিভ নিচ্ছি, জি এর ভ্যালুটা কেন আমরা নেগেটিভ নিচ্ছি।
এই জন্য এই ম্যাথটা এতবার আসছে। আচ্ছা, সাথে 3 নম্বর ম্যাথ একটু খেয়াল করি। বি বাহু বিশিষ্ট ও এ বিসি একটি বর্গ। ওকে ফাইন। ও এবং ওসিকে অক্ষ ধরে প্রমাণ করা যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল বি। হ্যাঁ, এটা একটা ভালো ম্যাথ। 7/3। তো আমরা একটা কাজ করি, আগে একটা বৃত্ত এঁকে ফেলি। এটা একটা বৃত্ত, ও এ বিসি হচ্ছে একটা বর্গ। তাহলে এই এটা ধরো ভাইয়ের ও এ বি সি, ওরা বলছে ও এ এবং ওসিকে অক্ষ ধরে, এই জন্য ভাই ও একে এক্স অক্ষ চিন্তা করতেছি আর ওসিটা ধরতেছি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ওরা এই কথাটাই বলছে যে ও এ এবং ওসিকে অক্ষ ধরে প্রমাণ করা যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ হবে এত। এখন এই ম্যাথটা খুব সহজে করা যায়, সেটা হচ্ছে মানে ভাই এই বৃত্তটার সমীকরণ বের পরিবৃত্ত মানে হচ্ছে এই যে ভাই যে বৃত্তটা আঁকছি আর কি, বর্গের পরিবৃত্ত, এটা সমীকরণ বের করতে গেলে আমার দুইটা জিনিস লাগবে। মানে অনেকভাবে করা যায়, বাট একটা ইজি ওয়ে হচ্ছে ভাইয়া দেখো একটা বিন্দু জানি 0 0, আর এই বি বিন্দু স্থানাঙ্ক যদি বের করতে পারি তাহলে এই রেখাটাকে ভাইয়া যদি ব্যাস ধরি, এই কর্ণটাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবো। এই রেখাটাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবো। এখন এই বিন্দুটা কিন্তু বের করা খুব সোজা, কারণ এই বৃত্তের বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে বি, তাহলে এতটুকু বি এতটুকু বি, তাহলে এই বি বিন্দু স্থানাঙ্ক হবে বি কমা বি, ভুজও বি কোটিও বি। তাহলে আমরা এভাবে লিখি। আচ্ছা, ও এ বি সি বর্গের ও এ ও ও সি বাহু এক্স ও ওয়াই অক্ষ বরাবর বরাবর অবস্থিত। বর্গের বাহুর দৈর্ঘ্য বি, সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক সমান হচ্ছে বি কমা বি। তাহলে আমরা যেহেতু বি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে আমরা কর্ণ ও বি, কর্ণ না, এটা তো ব্যাস এখন, তাই না? আমাদের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু আমরা জানি, সুতরাং ও বি কে ব্যাস ধরে অঙ্কিত পরিবৃত্তের সমীকরণ তাহলে কীরকম হবে? এটা হবে, আমরা জানি যদি কর্ণদ্বয় ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে তাহলে সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল 0। তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই ইকুয়াল 0, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর বি এক্স প্লাস বি ওয়াইকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে বি এক্স প্লাস বি ওয়াই হয়ে যাবে। তাহলে এটা হবে বি কমন নিলে এক্স প্লাস ওয়াই। এটাই দেখাইতে বলছে যে এই বর্গটার পরিবৃত্তের সমীকরণ হচ্ছে এটা দেখানো হবে। ফাইন। তারপরে হচ্ছে আমরা 8 নম্বর ম্যাথে যাই। এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এক্স অক্ষ হতে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে। ওকে ফাইন, দেখি কি অবস্থা। বৃত্তটা ভাই আঁকার চেষ্টা করি। এটা ধরো আমাদের বৃত্তটা, সেটা হচ্ছে ওয়াই অক্ষকে মূলবিন্দু থেকে 4 একক দূরত্ব ওয়াইকে স্পর্শ করে আর এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করে। তাহলে এক্স অক্ষ থেকে জ্যা খণ্ডন করতেছে এতটুকু বুঝলাম, আর ওয়াই অক্ষকে সে স্পর্শ করতেছে। একটু দাঁড়াও ভাই, হচ্ছে আরেকটা গ্রিড নিই, তাহলে বুঝতে সুবিধা হবে ভাইয়ের। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তো ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে, মানে এতটুকু হচ্ছে আসলে 4, এই বিন্দুটা হচ্ছে 0,4, মূল বিন্দু থেকে 4 একক দূরে ওয়াই অক্ষকে স্পর্শ করছে। আর এক্স অক্ষ থেকে যে অংশটা সে কর্তন করে নিছে সেই অংশটার দৈর্ঘ্য হচ্ছে কত যেন বলছে এরা, হারাই ফেলছি ভাই, 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে, এটা হচ্ছে 6। এর দুইটা সমীকরণ সম্ভব আসলে, কারণ বৃত্তটা এই পাশেও হইতে পারে ভাই, দেখাচ্ছি। সেম একটা বৃত্ত আসলে এই পাশেও সম্ভব, তাই না? এই যে এই পাশেও আসলে সম্ভব,
এরকম একটা বৃত্ত। তো আমরা একটা বৃত্ত এঁকেই আসলে বের করে ফেলতে পারবো চাইলে খুব সহজে। দেখি এটা কীভাবে করা যায়। আচ্ছা, তার আগে একটা জিনিস একটু খেয়াল করো, যেহেতু বৃত্তটা আমরা অনেকগুলো শর্ত অলরেডি জানি, আমাদের 3টা আননোন বের করতে হবে, জি, এফ আর সি। তার জন্য 3টা শর্ত অলরেডি দেওয়া আছে। একটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, এখান থেকে একটা পাবো। একটা হচ্ছে এক্স অক্ষের থেকে 6 দীর্ঘ যায় খণ্ডন করা। একটা হচ্ছে সেটা 0,4 বিন্দুগামী। তাহলে ভাই সর্বপ্রথমে ধরে নেই বৃত্তের সমীকরণ। ধরি বৃত্তের আর একটা কথা, তোমরা পরীক্ষা হলে হচ্ছে এরকম পারফেক্ট বৃত্ত আঁকতে হবে না। পরীক্ষা হলে মানে একটা নর্মাল, তুমি তোমার মতো ভাইয়ের এখানে তো ধরো আইপ্যাড দেখে হচ্ছে ডিরেক্ট বৃত্ত হয়ে যায়, বাট তোমার তো বৃত্ত হবে না। সো পরীক্ষা হলে বৃত্ত এঁকে টাইম নষ্ট করার কিছু নেই, তোমরা একটা র্যান্ডম বৃত্ত আঁকবা, নিজের মতো করে ফিগার এঁকে নিবা, এই যে এরকম করে এঁকে নিবা, তাইলেই হবে। ঠিক আছে, এটা ওই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা 0,4 বিন্দু, এভাবে আঁকলেই হবে। একদম পারফেক্ট হতে হবে না, কারণ টাইম পাবা না। ধরি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy। না, এটা কথা একটু খেয়াল করো, যেহেতু বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করা মানে কি, 2√ওভার এফ স্কোয়ার মাইনাস সি, বা ওয়াই অক্ষে যে ছেদাংশ সেটা ভ্যালু 0 হবে। সেটা ভ্যালু 0 হওয়া মানে এফ স্কোয়ার সমান সি হয়। আমরা কেজের মধ্যে পড়ছি এগুলো, তাই না? তাহলে সি এর মান ভাই এফ স্কোয়ার বসাবো। তাহলে একটা কাজ করি, এখানে আরেকটু লাইন অ্যাড করি। ধরি ওয়াই অক্ষকে স্পর্শকারী, ওয়াই অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি এর জায়গায় ভাই লিখবো হচ্ছে এফ স্কোয়ার ইকুয়াল 0। তাহলে ভাই 2টা আননোন হবে, তাহলে সুবিধা হবে ভাইয়ের জন্য। তো একটা কাজ করি, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে বলি যা 0,4 বিন্দুগামী, যা 0,4 বিন্দুগামী। তাহলে 0,4 যেহেতু বিন্দু দিয়ে এটা অতিক্রম করে, তাহলে 0,4 বিন্দু দিয়ে সিদ্ধ করলে 0 প্লাস 16 প্লাস 0 প্লাস 8y না 8f প্লাস এফ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0 হয়। তো এখান থেকে বের করলে আমাদের এরকম দাঁড়াবে এফ স্কোয়ার প্লাস 8f প্লাস 16 ইকুয়াল 0। এটা হবে হচ্ছে এফ স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার ইকুয়াল 0, বা মিডল ফ্যাক্টরাইজেশন করলেও সেমই আসবে আসলে। তো হচ্ছে এফ প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল 0। এখান থেকে তুমি এফ এর ভ্যালু বের করলে এফ ইকুয়াল -4 পাওয়া যাবে আর কি। ভুল করলাম না এই কোথাও? মূলবিন্দু থেকে -4, ওহো ভাই উল্টা করে ফেলছে। এখানে দেখো ম্যাটটাতে আসলে বলছে মূলবিন্দু থেকে -4 একক দূরত্ব একক স্পর্শ করে, ভাই +4 একক দূরত্বে ধরছি, তাহলে চিত্রটা আসলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ভাই একটু সহজভাবে বুঝাই দেই, সেটা হচ্ছে জাস্ট ভাই চিত্রটা হচ্ছে অন্যরকম হবে আর কি। একটু দেখাই, এই যে বৃত্তটা আসলে এই জায়গায় এক্স অক্ষ থেকে 6 অংশ ছেদ করছে, আর ওয়াই অক্ষকে এই যে স্পর্শ করে গেছে, এভাবে হবে বৃত্তটা। এই আর এই বিন্দুটা হচ্ছে 0, তাহলে -4, কারণ -4 একক দূরত্বে এই যে এতটুকু হচ্ছে -4 আর কি, এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা এটা। সো আসলে ভাইয়ের এখানে জাস্ট একটাই চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই বিন্দুটা চেঞ্জ হবে। ভাই ভুলে এটা প্লাস ধরে ফেলছি, এটা চেঞ্জ করে ফেলি। চিত্র আসলে ওইটা হবে, এইটা না, এটা ভাই মুছে দিই। তাহলে খেয়াল করে নিই, মূলবিন্দু থেকে -4 একক দূরত্ব ভাই খেয়াল করে নেই। তো আমাদের চিত্র হচ্ছে উপরেরটা, তাহলে 0, -4 বিন্দুগামী এটা। তাহলে ভাই 0, -4 বিন্দু দিয়ে যদি সিদ্ধ করি, তাহলে এটা আসলে মাইনাস হবে, মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে ভাই এফ এর ভ্যালু আসবে হচ্ছে 4। এবার আমরা জি এর ভ্যালু বের করবো। জি এর ভ্যালু বের করার জন্য আবার দেওয়া আছে হচ্ছে আমরা সরি, এবার সি এর ভ্যালুটাও, আচ্ছা আবার এক্স অক্ষের ছেদিতাংশ দেওয়া আছে হচ্ছে 6, ওই যে 6 একক দীর্ঘ যায় খণ্ডন করা মানে হচ্ছে এক্স অক্ষের ছেদিতাংশ আসলে 6 আর কি। তাহলে এক্স অক্ষের ছেদিতাংশ হচ্ছে 2√g² মাইনাস সি। আর আমাদের যেহেতু এটা, আচ্ছা এখানে একটু সাইড নোট দিয়ে নিই যে এফ স্কোয়ার ইকুয়াল সি, যেহেতু এটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ভাই এখানে সি এর জায়গায় ভাই লিখতে পারবো 2√g² মাইনাস এফ এর, সি এর জায়গায় আমরা, সরি এটা ভুল লিখছি ভাই, g² হবে এটা, g² মাইনাস সি এর জায়গায় লিখবো আমরা এফ স্কোয়ার ইকুয়াল 6।
বড় করে দিই, বড় করে দিলে এটা হবে 4 ইন্টু জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ারের ভ্যালু তো অলরেডি আমরা 4 বের করছি, তো 4 4 16 হবে, কী হলো 6 6 36, তাহলে জি স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল হবে 9, বা জি স্কোয়ারের ভ্যালু হবে হচ্ছে আসলে 25। সুতরাং জি এর ভ্যালু হবে আসলে প্লাস মাইনাস 5। এখানে প্লাস মাইনাস দুইটাই হইতে পারবে, কোনো শর্ত নাই যে মাইনাস হইতে পারবে না, কোনো শর্ত নাই। সুতরাং নির্ণয় সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, তাহলে 2g এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 5 এক্স প্লাস 2fy, 2f এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু ওয়াই প্লাস এফ স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 10x প্লাস 8y প্লাস 16 ইকুয়াল 0। এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা 8 নাম্বার ম্যাথও করতে পারলাম। এবার হচ্ছে 9-এর 1 নাম্বার ম্যাথটা একটু পড়ি। একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে এবং 1,3 বিন্দু দিয়ে যায়, তার সমীকরণ নির্ণয় করো। একটি বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে এবং দুইটা বিন্দু 1,2 এবং 3,2 বিন্দু দিয়ে যায়, দুই সমীকরণ নির্ণয় করো। এটা একটা সোজা ম্যাথ, 9-এর 1, এবং এটা বেশ অনেকবার আসছে। দেখি বৃত্তটা কি বলে। তাহলে ধরি এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ, অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই। আচ্ছা, এক্স অক্ষকে স্পর্শ করা মানে কি? এক্স অক্ষের ছেদাংশ 2√g স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু হবে 0, কারণ এক্স অক্ষ থেকে কোনো অংশ সে ছেদ করবে না। তাহলে জি স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু হবে 0, বা জি স্কোয়ার সমান হবে হচ্ছে আসলে সি। তাহলে আমরা যে সি এর জায়গায় হচ্ছে জি স্কোয়ার ইউজ করবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস জি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। একটু দাঁড়াও। আচ্ছা, এখন এই জি আর এফ দুইটা বের করার জন্য আমাদের দুইটা শর্ত দেওয়া আছে, যা কোন কোন, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখি, যা 1,2 এবং 3,2 বিন্দুগামী, 1,2 ও 3,2 বিন্দুগামী। তাহলে 1,2 বিন্দু দিয়েও সিদ্ধ করবো, 3,2 বিন্দু দিয়েও সিদ্ধ করবো। দুইটা ইকুয়েশন আসবে, আমরা সেগুলো সলভ করে জি আর এফ বের করে ফেলবো। তাহলে 1 + 4 + 2g + 4f + জি স্কোয়ার ইকুয়াল 0, বা এখান থেকে দাঁড়াবে এরকম, জি স্কোয়ার প্লাস 2g প্লাস 4f ইকুয়াল হচ্ছে -5। এটাকে আমরা দিয়ে রাখি নাম্বার 2। আর 3,2 বিন্দু দিয়ে যদি আবার সিদ্ধ করি, তাহলে হবে হচ্ছে 9 + 4 + 6x + 4f প্লাস জি স্কোয়ার ইকুয়াল আবারও 0। এটাকে আমরা যে সাজায় লিখি তাহলে এরকম হয়, জি স্কোয়ার, এটা ভুল লিখছি ভাই, এটা 6x হবে না, এটা হবে হচ্ছে 6g। তাহলে জি স্কোয়ার প্লাস 6g প্লাস 4f ইকুয়াল -13। এটাকে দিয়ে রাখি আমরা 4 নাম্বার। এবার দেখো 3 থেকে 4, না এটাকে 3 নাম্বার দিব। তাহলে ভাই যদি 2 থেকে 3 বাদ দিয়ে দিই, তাহলে 2 - 3, তাহলে দেখো এরকম পাওয়া যায়, জি স্কোয়ার কাটা যাবে, আর 2g থেকে 6g গেলে -4g, আর 4f কাটা যাবে। 5 থেকে -13 বাদ দিলে আর থাকে হচ্ছে 8, 8 5 13, আর এখান থেকে তাহলে আমরা জি এর ভ্যালু পেয়ে যাব -2। তো যে ভ্যালু -2 পেয়ে যাই, সেটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিই, 2 অথবা 3, তাহলে সেখান থেকে আমরা এফ এর ভ্যালু আবার পেয়ে যাব। তাহলে 2 মধ্যে আমরা জি এর ভ্যালু যদি বসাই, তাহলে হবে জি -2, তাহলে এটা হবে 4 -4g প্লাস 4f, না 4g কেন, সরি, জি জি স্কোয়ার -4 প্লাস 4f ইকুয়াল হচ্ছে -5। আনসারটা কীরকম একটু দেখি, দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে মনে হয়। তাহলে এখান থেকে আমাদের 4f সমান আসবে হচ্ছে -5, সুতরাং এফ এর ভ্যালু হবে -5/4। সুতরাং নির্ণয় সমীকরণ
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, তাহলে 2g, আচ্ছা ভেঙে ভেঙে করি, 2gx প্লাস 2fy প্লাস জি স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4 ইকুয়াল 0। তো এটা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস এটা হয় হচ্ছে 5/2y প্লাস 4 ইকুয়াল 0। যদি একটা 2 দিয়ে আমরা গুণ করে দিই পুরোটাকে, তাহলে এটা হয় এরকম 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5y প্লাস 8 ইকুয়াল 0। এটাই আমাদের আনসার। তারপর এটা তোলা যদি না হয় তাহলে একটু মানে আগে পরে স্ক্রল করে ভিডিও সামনে পিছিয়ে দিয়ে পজ করে একটু তুলিও আর কি, বা একটু তাড়াতাড়ি আগাই। 9-2 বলা হচ্ছে একটি বৃত্ত এক্স অক্ষের মূল বিন্দুতে স্পর্শ করা এবং 1,3 বিন্দু দিয়ে যায়। তাহলে এক্স অক্ষের মূল বিন্দুতে স্পর্শ করা মানে হচ্ছে বৃত্তটা আসলে দেখতে এরকম, এই যে এটা এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে বৃত্তটা দেখতে হবে। ধরো হয় বৃত্ত হয়ে গেছে, ও বৃত্ত হয়ে গেছে, এরকম একটা বৃত্ত, তাও হয়নি। আচ্ছা আগে আমরা বৃত্তটা আঁকি, তাহলে বোধহয় আঁকতে সুবিধা হবে ভাইয়ের জন্য। এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে ধরো এক্স অক্ষ। এই এবার ভালো হয়েছে। তাহলে এক্স অক্ষকে মূল বিন্দুতে যদি স্পর্শ করে, এই যে না ভাই তো উল্টা চিত্র আঁকছি, ওয়াই অক্ষকে না মূল বিন্দুতে স্পর্শ করাই ফেলছি, সরি। এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে আমরা একটা কেস পড়ছিলাম, দেখবে এক্স অক্ষের মূল বিন্দুতে স্পর্শ করলে বা ওয়াই অক্ষের মূল বিন্দুতে স্পর্শ করলে তখন কি হয়, কেন্দ্রের যে স্থানাঙ্কটা হবে সেটা 0, সামথিং হবে, তাই না? তাহলে এটা হবে 0, -f, তাহলে জি এর ভ্যালু হচ্ছে আসলে 0 হবে। আর যেহেতু এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে সি এর ভ্যালু হবে কত, 0। তাহলে আমরা এভাবে লিখতে পারি, ওয়াই এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শকারী বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে, বা ওয়াই অক্ষের উপর হবে। ওয়াই অক্ষের উপর যদি হয়, সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং সি ইকুয়াল 0 হবে মূল বিন্দু স্পর্শকারী, এবং জি ইকুয়ালও 0 হবে কারণ কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। সুতরাং না, তাহলে ধরি নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx তো নাই, 2fy থাকবে, প্লাস সি এর ভ্যালু যেহেতু 0, তাহলে ইকুয়াল 0 থাকবে। আমরা 1 নম্বর দিই, যা কত বিন্দুগামী, 1,3 বিন্দুগামী। এই যে আমরা ওই কেসগুলো যদি জানা থাকে তাহলে আমাদের সমীকরণগুলো খুব সহজ হয়ে যায়, ভেরিয়েবল কমে যায়। যেমন এই ক্ষেত্রে মাত্র একটা ভেরিয়েবল আছে, সুতরাং এটা হবে 1 + 9 + 6f বোধ হয়, তাই না, ইকুয়াল 0। সুতরাং এফ ইকুয়াল হবে হচ্ছে আসলে -10/6, তাহলে 10/6 মানে হচ্ছে মাইনাস, আচ্ছা 10/6ই থাকুক, প্যারা নেই। সুতরাং নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হবে হচ্ছে -10/3y ইকুয়াল 0। এটা 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে হয় 3 × এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল বা -10y ইকুয়াল 0। এটাই আনসার। আচ্ছা, তো এটা শেষ হলো। তারপরে ম্যাথটা একটু খেয়াল করি। একটি বৃত্ত এক্স অক্ষের 2,0 বিন্দু স্পর্শ করে এবং -1,9 বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ নির্ণয় করে। এই ম্যাথটার 9-এর 1 নম্বর ম্যাথটা প্রায় সেম। আচ্ছা তাও ভাই একটু করে দিই। 9-3 একটি বৃত্ত এক্স অক্ষের 2,0 বিন্দু স্পর্শ করে। তাহলে ভাই আগে বৃত্তটা আঁকি। তাহলে এটা ধরো এক্স অক্ষ আমাদের, এটা হচ্ছে 2,0 বিন্দু,
এবং -1,9 বিন্দু দিয়ে যায়, -1,9। যাই হোক, ওইটা আমাদের জানার দরকার নেই। ধরো বৃত্তটা দেখতে এরকম, তাহলে যেহেতু এটা 2,0 বিন্দু দিয়ে যায় এবং এটা এক্স অক্ষে স্পর্শ করে, আবার এটা আরেকটা বিন্দু দিয়ে যায় হচ্ছে কত, -1,9 বিন্দু দিয়ে যায়। তো ধরো -1,9 বিন্দু এই জায়গায়, র্যান্ডম একটা পয়েন্ট, এটা জানার দরকার নেই ফের। বৃত্তের সমীকরণ নির্ণয় করে, এটা করা যাবে খুব সহজে। আমরা যেহেতু এটা এক্স অক্ষে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষে স্পর্শ করলে এক্স অক্ষের ছেদিতাংশ 2√g² - c এর ভ্যালু 0 হবে, বা g² = c হবে। তাহলে ধরি এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্তের, অনেকভাবে করা যায় আসলে বৃত্তের ম্যাথগুলো, আমি এই ম্যাথটা শর্টকাটে করা যাবে, দেখাবো। এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + g² = 0। আচ্ছা, শর্টকাটটা দিয়ে করি বোধহয়, তাহলে সুবিধা হবে। একটু দেখো, বৃত্তটার কেন্দ্র এইরকম একটা জায়গায় হবে, তাই না? কেন্দ্র যেরকম একটা জায়গায় হয়, কেন্দ্রের ভুজ আসলে এতটুকুই, এই যে 2,0 বিন্দু যে আমরা ধরলাম, কেন্দ্রের ভুজ তো আসলে 2ই হবে। তাহলে 2 জানি আমরা, কিন্তু কোটি কতটুকু হবে সেটা আমরা জানি না, এবং সেটা জানার আমার দরকার নেই আসলে। কিন্তু যেহেতু বৃত্তটা 2,0 বিন্দুতে এক্স অক্ষে স্পর্শ করে, তাহলে ভাই বলতে পারি যে বৃত্তের কেন্দ্রটার ভুজও আসলে 2ই হবে, কারণ স্পর্শ করছে যে পয়েন্টে, সেই বিন্দুটার স্থানাঙ্ক 2,0। তাহলে এতটুকু যেহেতু 2, আমরা জানি কোনো একটা পয়েন্টের এটা হয় ভুজ, যে কেন্দ্রে এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি, তাহলে ভুজ তো আমরা জানি 2। তাহলে ভেবে লিখতে পারি যে এখানে এক্স অক্ষকে 2,0 বিন্দুতে বৃত্তটি স্পর্শ করায়, অথবা আরেকভাবেও যদি ভাই নর্মাল নিয়মে করাইতে চাই, তাও খুব সোজা। তার মানে এই বৃত্তটা দুইটা বিন্দুগামী, একটা হচ্ছে 2,0, একটা হচ্ছে -1,9। তো এখানে দুইটা আননোনই আছে, জি আর এফ। তুমি দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ করে দাও, দুইটা আননোন সমাধান করো, তাহলে চলে আসবে। বাট এইভাবে করে একটু তাড়াতাড়ি হয় আর কি। এক্স অক্ষে 2,0 বিন্দুতে বৃত্তটি স্পর্শ করে, সুতরাং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বা বৃত্তের কেন্দ্র সমান আমরা লিখতে পারবো 2, -f। অর্থাৎ আমরা জানি কেন্দ্র সমান হচ্ছে -g, মানে কেন্দ্রের ভুজ হচ্ছে -g, অর্থাৎ g সমান হচ্ছে আসলে, বা -g = 2, বা g সমান হচ্ছে আসলে -2, তাই না? কারণ আমরা জানি কেন্দ্র হচ্ছে -g, -f। তো আমরা তো অলরেডি -g এর ভ্যালু জানি 2, তাহলে ভাই বলতে পারি g = হচ্ছে -2। তাহলে g এর মান যেহেতু আমরা জানি, তাহলে আমরা 1 নম্বর সমীকরণটাকে সংক্ষেপ করে ফেলে এরকম হয়: x² + y² - 4x + 2fy + 4 = 0, যা -1,9 বিন্দুগামী, -1,9 বিন্দুগামী। আচ্ছা, এখানে 1 নম্বর থেকে না লিখে ভেবে লিখি। সুতরাং নির্ণয় সমীকরণের রূপটা এরকম হয়, যা -1,9 বিন্দুগামী। তাহলে -1,9 বিন্দু যদি সিদ্ধ করি, 1 + 81 -4 প্লাস, একটু দাঁড়াও ভাই, আসতেছি। 1 + 81 + 4 + 9 দুগুণে 18f + 4 = 0। এখান থেকে আমরা পাবো হচ্ছে 18f = 81 কে 82, 8 90, -90 আর কি আসলে। সুতরাং f = হবে 5 18 কি 90 মনে হয়, তো 18 × 5, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হবে -5। সুতরাং নির্ণয় সমীকরণ, এই যে আমরা এটাকে একটা নাম্বার দিই না, এটাকে একটা নাম্বার দিয়ে দাও, এটা হচ্ছে 2 নাম্বার ধরো। তাহলে আমরা সুতরাং 2 নাম্বার থেকে ভ্যালুগুলো যদি বসাই দিই এফের, তাহলে x² + y² - 4x - 10y, -4x - 10y + 4 = 0। বুঝছে? হ্যাঁ হয়েছে। ওকে, 9 3 পর্যন্ত আমরা করলাম। এতটুকু পর্যন্ত একটা ভিডিও শেষ করি ভাই তাহলে আজকে।